উদ্যোক্তা বা কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমি কিন্তু একজন ব্র্যান্ড প্রমোটারও। অ্যাকচুয়ালি নিজের ব্র্যান্ড প্রমোট করতে করতে রিয়েলাইজ হলো যে আমার কিন্তু অন্যদের ব্র্যান্ডও প্রমোট করা উচিত। আমরা যদি সবাই মিলে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে খুব ভালো মতো ধরতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ এবং সবার জন্য অনেক ভালো হবে। এই যে যেমন আমি জেরিন ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে গেলাম, তাদের আমি গাউন প্রমোট করে থাকি এবং তাদের গাউনগুলো সত্যি কথা বলতে খুবই কমফোর্টেবল এবং গাউনগুলো আপনারা যারা হিজাবি আপুরা আছেন তারা কিন্তু খুবই সুন্দর করে ক্যারিও করতে পারবেন, খুবই কিন্তু এলিগেন্টও লাগবে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো সবগুলো দিয়ে থাকবো, আপনারা চাইলে দেখে চেক আউট করতে ভুলবেন না। আমি এটা শুট করেছিলাম তাই আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আমার ট্রাভেল ক্যাটাগরিটা খুবই পছন্দ, তাই তো চলে যাচ্ছি একটু ঘোরাফেরা করতে। আজকে যে শাড়ি এবং কুর্তিগুলো দেখছেন সবগুলো আমার পেজেরই। আমি ডিটেলসে পরের ব্লগে বলবো না আমি কি পরবো না পরবো, সবকিছু ম্যাচিং ট্যাচিং আমি নিয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে রওনা দিয়ে দিচ্ছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের সৌন্দর্য দেখতে যাচ্ছি আজকে আমি। বাট এই সামারে কখনোই সুন্দরবন যাওয়া উচিত না, কারণ খুবই গরম ছিল। আপনি এখন গেলে হচ্ছে বৃষ্টিও পেতে পারেন, আবার অনেক বেশি রোদও পেতে পারেন, অনেক বেশি গরমও পেতে পারেন। সো ইটস আপ টু ইউ যে আপনি কখন প্রিফার করেন। বাট সুন্দরবনে যাওয়ার মেইন টাইম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। তখন বেশ ঠান্ডা থাকে এবং বেশ রিল্যাক্সিং একটা ওয়েদারে আপনি ট্রাভেলটা করতে পারবেন। এবং আমি ছিলাম মংলায়, এবং মংলা থেকে হচ্ছে সুন্দরবনের আমি যে রিসর্টটাতে আজকে যাব সেটা দূরত্ব ছিল প্রায় 1.5 ঘন্টার মতো। সো 1.5 ঘন্টা আমাকে এভাবে বোর্ডে যেতে হবে। আপনারা কোনো এসি বোর্ড বা কোনো কিছুই নাই, এটা নর্মাল বোর্ডে করেই আপনাদেরকে যেতে হবে ভিউ এনজয় করতে করতে। সো আমি তো অনেক বেশি এনজয় করছিলাম ফার্স্টের দিকে। ট্রাভেলে আরো অনেকেই ছিল আমার সাথে। নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমার সাথে কে কে ছিল। এবং আমি এখানে একটা সুন্দর সিনেম্যাটিক শট নিয়ে থাকি। আমি খুবই সুন্দর করে একটা কুর্তি পরেছিলাম এবং আমি প্রতিটা জায়গা দেখে আমেজড হচ্ছিলাম, কারণ আমি সুন্দরবন কখনোই আগে এত গভীরভাবে দেখি নাই। সুন্দরবনে শুধু করমজলই দেখেছিলাম, বাট এতদিন ধরে মংলায় আছি কখনো সুন্দরবনের ভিতরে যাওয়া হয়নি। মাঝখানে দেখা হলো এক কুমিরটা খেয়ে একদম পেট মোটা করে শুয়ে আছে। সে নড়তেও পারছে না, চড়তেও পারছে না। তাকে দেখে তো আমরাও অনেক বেশি হ্যাপি যে যাক কুমিরও দেখতে পাইছে সুন্দরবনে এসে। এবং রিনা তো খুবই সারপ্রাইজ যে সে কুমির দেখেছে এত কাছ থেকে, তা আবার সাদা কালারের কুমির। সাদা কালারের কুমির অ্যাকচুয়ালি আমি কখনো দেখিনি আগে। তো ফাইনালি চলে এলাম রিসর্টের কেমন কি এবং কেমন এক্সপেন্স হয়েছে আমাদের সবাই মিলে, আমাদের কেমন ফুড ছিল এবং তাদের সার্ভিস কেমন ছিল সবকিছুই আমি বলবো নেক্সট ব্লগে। তো আমি চলে এলাম, আমি খুবই হ্যাপি ছিলাম যে অনেকদিন পর রিসর্টে ঘুরতে এসেছি। শুরুতেই আমাদের জন্য তারা ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়ে রাখে। সো সেই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি এখানে দোলনায় বসে খাই, কারণ এখানে দোলনার ব্যবস্থাটা খুবই ভালো ছিল। সো নেক্সট ব্লগে আসতেছে কোথায় কি করলাম না করলাম সবকিছু। টিল দেন টাটা, বাই বাই।